হিঙ্গলগঞ্জে তৃণমূলের দলীয় কার্যালয় দখল বিজেপির বিকাশ ভবন নাম বদলে রামভবন করার ঘোষণা। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর রাজ্য জুড়ে বিজেপি কর্মী সমর্থকদের বিজয় উল্লাস অব্যাহত। এরই মাঝে হিঙ্গলগঞ্জ বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়ালো। হিঙ্গলগঞ্জে এতদিনে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়, যার নাম ছিল বিকাশ ভবন, সেটি দখল করে নেন বিজেপি মহিলা কর্মী সমর্থকরা। তারা ওই কার্যালয়ের নতুন নাম রামভবন রাখার ঘোষণাও করেন। উল্লেখ্য, হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখাপাত্র জয়লাভ করার পর থেকেই এলাকায় বিজেপি কর্মীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। সেই আবহেই এদিন রাস্তায় নেমে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। তৃণমূলের দলীয় কার্যালয় দখল নেন। এদিকে কার্যালয় দখলের পর সেখানে থাকা বিভিন্ন কাগজপত্র পুড়িয়ে ফেলা হয়। বিজেপি কর্মী সমর্থকরা বলেন, এখন থেকেই কার্যালয় থেকেই তাদের দলীয় কার্যক্রম পরিচালিত হবে। হিঙ্গলগঞ্জের মানুষকে আর ভয় থাকার দরকার নেই, কাউকে ভয় পাওয়ার দরকার নেই। এখানে সত্যের সরকার, বিজেপি সরকার ক্ষমতায় এসছে, মানুষ দেখিয়ে দেবে রাম রাজত্ব পশ্চিমবাংলায় স্থাপন হয়ে গেছে। চাই এবং প্রধানমন্ত্রী যে সমস্ত কিছু এখানে কাজকর্ম আমরা এই কার্যালয় থেকে আমরা করতে চাই। নাম কি দেবেন এখানে? রাম ভবন দেব। কি ছিল আগে? আগে ছিল বিকাশ ভবন ছিল, এখন আমরা রাম ভবন করতে চাই। কারা দখল করেছিল তখন এটা? তারা শহীদুল্লাহ গাজীর লোকজন দখল করেছিল, টিএমসি লোকজন দখল করেছিল। আপনার নাম? আমার নাম দেবশ্রী চন্দ্র। করতে চান আপনারা? এখানটায় তৃণমূলের সমস্ত কার্যকলাপ এই ভবন থেকে করা হতো। নামটা দেওয়া ছিল বিকাশ ভবন। আমরা এটাকে দখল করে আজকের সমস্ত ফ্ল্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে আমরা তালা চাবি মেরেছি এবং এটাকে আমরা রাম ভবন হিসাবে গড়ে তুলে আমাদের বিজেপির সমস্ত কার্যক্রম এখান থেকে শুরু করতে চাই। কোথায় এটা? কোথায় এটা? কালীবাড়িতে আমরা এই ভবনটা আমরা রাম ভবন তৈরি করছি। আপনার নাম? আমার নাম পার্থপ্রতিম জানা, আমি মণ্ডলের সহসভাপতি। ভারত মাতা কে, ভারত মাতা কে। ওকে পুড়িয়ে দাও। ঠিক আছে। ওকে পুড়িয়ে দাও। ঠিক আছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বছরের অত্যাচারের থেকে মুক্তি পেয়েছে বাংলা।
ভারত মাতা কে